নমস্কার। যত যত রান্নার বই আমার সংগ্রহে আছে তার মধ্যে আমার অন্যতম প্রিয়, অন্যতম মনের কাছের সুপ্রিয়া দেবীর লিখিত একটি বই, বেনুদির রান্নাবান্না। সেখানকার অজস্র রান্না আমি নিজে করেছি এবং আমাদের চ্যানেলে সম্পূর্ণ দুটি সিরিজ আছে সেই সব রান্না নিয়ে, তবু তা ফুরায় না। তারই মধ্যে একটি রান্না আজকে আপনাদের সামনে আনবো লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে, এই চটজলদি রান্নার সিরিজে। এই বইটি আমার আরও মনের কাছের হওয়ার কারণ এই যে সেইখানে কেবলমাত্র রান্না নয়, রান্নার সাথে ধরা থাকে বহু ছোট বড় ঘটনা, বহু বিখ্যাত মানুষের জীবনের ইতিহাস, বহু অভিজ্ঞতা। ঠিক যেমন আমি ভালোবাসি তেমনটি, কারণ এইগুলি রান্নাগুলিকে আরও মোহময়, আরও সুন্দর, আরও মায়াময় করে তোলে। সুপ্রিয়া দেবী এইখানে প্রত্যেকটি রান্নার সাথে এক একটি গল্প বলেন। আজকে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের এই চটজলদি রান্নার সিরিজে যে রান্নাটি এনেছি সেই বই থেকে, সেটি আনবার কারণ আরও একটি আছে। মাত্র 7টি উপকরণ ও মুরগি দিয়ে এটি একটি জাদু রান্না। সময় লাগে কেবলমাত্র পেঁয়াজটুকু ভাজতে, তার বাইরে কোনো সময়ই নেই। খুব ঝটপট রান্নাটি হয় এবং তার সাথে বলবো সেই রান্নার পিছনের অভিজ্ঞতার গল্প। আজকে শিখব সুপ্রিয়া দেবীর শেখানো দই মুরগি, যা পরবর্তীকালে কি নামে বিখ্যাত হয় জানেন? সে গল্পে আসবো, তবে তার আগে চলুন শিখি। এই রান্নার জন্য 750 থেকে 800 গ্রাম মুরগি নিয়েছি। তা একটি বড় পাত্রে নিয়ে নিন। তার মধ্যে ঢেলে দিন প্রায় 150 থেকে 250 গ্রাম টক দই। তার সাথে দিন 2 টেবিল চামচ পরিমাণ রসুন। সব একসাথে মেখে আলাদা সরিয়ে রাখুন। তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে বাদামি করে ভেজে তুলুন লম্বা ফালি করে কাটা পেঁয়াজ। দই আর রসুন দিয়ে মুরগি মাখার সময়ই এর মধ্যে দিয়ে দিন স্বাদ অনুযায়ী নুন। সে এক নির্জন, শুনশান, উদাস করা দুপুর। সুপ্রিয়া দেবী লিখছেন, তিনি একা দাঁড়িয়ে আছেন তার বাড়ির বারান্দায়। হঠাৎ বাড়ির সামনে এসে দাঁড়ায় একটি গাড়ি। সেখান থেকে নামেন দীর্ঘদেহী, সাদা শার্ট পরা এবং ধুতি পরা, ব্যাকব্রাশ করা চুলের এক ভদ্রলোক। তিনি ভালো করে চিনে ওঠার আগেই তার বুক ধরফরিয়ে ওঠে। তিনি ভাবেন, আরে ইনি তো হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্তবাবু গাড়ি থেকে নেমে এদিক ওদিক চান। সুপ্রিয়া দেবী বারান্দা থেকে মুখ ঝুঁকিয়ে বলেন, আপনি কি আমাকে খুঁজছেন? হেমন্তবাবু ওপর দিকে তাকিয়ে হেসে বলেন, হ্যাঁ তোমাকেই তো। সুপ্রিয়া দেবী কোনো মতে পরিমরি করে দোতলা থেকে একতলায় ছুটে আসেন। দরজা খুলে বেরিয়ে ঢিপ করে প্রণাম করেন তার পায়ে। তখন সুপ্রিয়া দেবীর চোখে জল। স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায় এসছেন তার সাথে দেখা করতে তার বাড়ি বে। এ যে তার স্বপ্নেরও অতীত। হেমন্তবাবুকে বাড়িতে ঢোকান, ঢুকিয়ে বলেন, আপনি বসুন। তার আগে হেমন্তবাবু বলেন, তুমি শোনো আমার কথা, আমি খুব দরকারে এসছি, হাতে বিশেষ সময় নেই। তিনি বলেন, তা বললে কি চলে, আমি একটু শরবত করে আনি? হেমন্তবাবু বলেন, আগে শরবত নয়, আগে তোমায় জিজ্ঞেস করি, বম্বে যাবে? সুপ্রিয়া দেবীর মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি বলেন, বম্বে? হেমন্তবাবু বলেন, হ্যাঁ, বিমল রায় নতুন ছবি করবেন, তোমার কথা ভেবেছেন, তাই তোমার সাথে দেখা করতে এসছি। বম্বে গিয়ে বিমল রায়ের ছবি করবে? তুমি হিন্দি বলতে পারো? সুপ্রিয়া দেবী বলেন, যখন বর্মায় ছিলাম যারা বর্মী ভাষা বলতে পারতো না তাদের সাথে তো হিন্দিতেই বলতাম,
ভালোই হিন্দি পারবো। হেমন্তবাবু শুনে খুব খুশি, বলেন আজ তাহলে আর বসবো না। সুপ্রিয়া দেবী বলেন না না, ওই যে শরবত। বলে শরবত তৈরি করবার অছিলায় বাড়ির ভেতর ঢুকে উনি নিজেই বলছেন, আমি তো 2 পাক ঘুরে নেচেই নিলাম আনন্দে। বম্বে যাব ছবি করতে, এর চেয়ে আনন্দেটা কি হয়, এও যে স্বপ্নের অতীত। এরপর শরবত খেয়ে সেদিন হেমন্তবাবু বাড়ি ফেরেন, কিন্তু তিনি কথা আদায় করে নেন যে এর মধ্যে আরেকদিন তিনি এসে খাবেন ওনার বাড়িতে। সেই দিন কিন্তু হেমন্তবাবুর সাথে আরও অনেক লোক এসেছিলেন, অনেক বাদ্যযন্ত্রী, কণ্ঠশিল্পী, সবাই মিলে এসে সুপ্রিয়া দেবীর হাতের রান্না খেয়েছিলেন। সুপ্রিয়া দেবী যে রান্নাগুলি করেছিলেন তিনি নিজেই বলছেন তার মধ্যে একটি ছিল দই মুরগি বা দই চিকেন। সুপ্রিয়া দেবীর হাতের রান্নার খ্যাতি তো ছিলই, তবে এই রান্নাটি ক্রমে ক্রমে এত বিখ্যাত হয়ে যায় যে আপনার শুনলে হাসি পাবে। তা কী নামে খ্যাত হয় জানেন? সুপ্রিয়া চিকেন। সবাই এই পদটিকে সেই নামেই ডাকত। আরেকটি আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই রান্নাটিতে কেবলমাত্র মুরগি ছাড়া 7টি উপকরণ, 7টি মাত্র অতি ঘরোয়া উপকরণ দরকার। তাতেই তৈরি হবে এমন একটি রান্না যা স্বচ্ছন্দে আপনি বড় বড় অতিথিদের খাওয়াতে পারবেন। বেরেস্তা ভেজে তুলে রাখা হয়েছে। এবার কড়াইয়ের তেল খানিকটা কমিয়ে নিন, তাতে দিয়ে দিন 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি যেই গলতে শুরু করবে তখন তাতে দিয়ে দিন 1.5 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এবং অল্প জল। এবার রান্নাটি কষান ততক্ষণ যতক্ষণ না অতি সুন্দর এক রং এবং গন্ধ আসে। মশলা ভাজা হয়েছে, এবার এতে দিয়ে দিন আগে থেকে মেখে রাখা মুরগির মাংস। মাংস মাখা বাটিতে একটু জল দিয়ে অবশিষ্ট দইটুকুও দিয়ে দিন। এইবার রান্নাটি কষান পরবর্তী 12 থেকে 15 মিনিট। এই পর্যায়ে যখন রান্নাটি হচ্ছে আপনাদেরকে বলি, যদি একবার এই রান্নাটি বাড়িতে করেন এর স্বাদে গন্ধে মন কিন্তু মাতোয়ারা হবে। আত্মীয়, বন্ধু, স্বজন সবাইকে ডেকে ডেকে বারবার খাওয়াতে ইচ্ছা করবে এই রান্না, কথা দিলাম। অথচ দেখুন কত কম উপকরণ এবং কি সহজ পদ্ধতি। চটজলদি রান্নায় এই রান্না রাখবো না তো কোন রান্না রাখবো? রান্নার এই পর্যায়ে দেখবেন মাংস এবং দই উভয়ের থেকেই জল ছাড়ছে। সেই জলেই কিন্তু মাংস সুসিদ্ধ হবে এবং রান্নাটি হতে থাকবে। এই পর্যায়ে রান্নাটি হবে আগামী 10 থেকে 15 মিনিট। যতক্ষণ রান্নাটি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখবো, যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের থেকে খাবার অর্ডার করবেন বলে, অথবা আমাদের সাথে আপনাদের পারিবারিক কোনো রেসিপি ভাগ করে নেবেন বলে, অথবা অন্য যে কোনো কারণে আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করুন। নম্বর 6291834357। আরেকবার বলি, আমাদের যোগাযোগের নম্বর 6291834357। যদি ভালো লাগে আজকের রান্নাটি, আমাদের এই চটজলদি রান্নার সিরিজের অন্যান্য রান্না এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্বগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠাবেন। শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, খুব আনন্দ পাবো। আর যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। 15 মিনিটে দেখবেন ঝোল ঘন হয়ে এসছে। তখন এতে ছড়িয়ে দিন আগে থেকে করে রাখা বেরেস্তার অর্ধেক। বেরেস্তা যোগ করবার পর রান্নাটি কষান আরও মিনিট 4 থেকে 5। আরও 4 থেকে 5 মিনিট পরে দেখবেন তেল ভেসে উঠে রান্নাটির এমন একটি রং এসছে যা দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়।
বুঝবেন রান্নাটি হয়ে গেছে। তখন নামিয়ে পরিবেশনের পাত্রে ঢালুন, ওপর থেকে ছড়িয়ে দিন বাদবাকি বেরেস্তা। এই রান্না কিন্তু পরিবেশন করবেন পরোটা, লুচি, পোলাওয়ের সাথে, ভাতের সাথেও খেতে পারেন।